আজকে এই ভিডিওটা তাদের জন্য যারা পরীক্ষা দেবে। ক্লার্কশিপ পরীক্ষা যে বিষয়গুলো রয়েছে, প্রথমত ইংলিশ একটা গুরুত্বপূর্ণ পার্ট, যেখান থেকে 30টা প্রশ্ন আসবে। তো সেই 30টা প্রশ্ন খুবই চ্যালেঞ্জিং ব্যাপার, যেহেতু বেশিরভাগ বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, সেখানে ইংলিশটা একটু সবার কাছে টাফ মনে হয়। তো ইংলিশ থাকবে, ম্যাথামেটিক্স এবং জেনারেল স্টাডিজ বা জিকে যেটা থাকবে। তো আজকে এই ভিডিওতে আমি 15টা ইংলিশের প্রশ্ন রেখেছি, যেটা মক টেস্টে নেওয়া প্রশ্ন। তো এগুলো আশা করি পরীক্ষা, অর্থাৎ যারা ক্লার্কশিপ পরীক্ষা দেবে তাদের জন্য হেল্পফুল হবে। ওকে, তো চলো শুরু করছি। প্রথম প্রশ্ন, ইডিয়মস ফার অ্যান্ড ওয়াইড। দেখো, সিজিএল পরীক্ষা এসছে টায়ার 2-তে। ফার অ্যান্ড ওয়াইড, ফার অ্যান্ড ওয়াইড, ওয়াইড মিন্স কি, মানে এটা হচ্ছে দিক দিগান্তর, মানে চারিদিক, বিভিন্ন দিক। এটা ইডিয়মস কি হবে? অল ইন অল ডিরেকশান, ইন অল ডিরেকশান। উত্তর হবে বি। পরের প্রশ্ন দেখো, এ পিরিয়ড অফ 10 ইয়ার, অর্থাৎ 10 বছরের যে পিরিয়ড, এটাকে কি বলা হয়? উত্তর, এটা সহজ প্রশ্ন, ডিকেড। দেখো, এসএসসি সিজিএল 2020 সালে এসছে আফটারনুনে, ডিকেড বলা হয়। অর্থাৎ এ পিরিয়ড অফ 10 ইয়ার হলো ডিকেড। সেঞ্চুরি মানে 100 ইয়ার। নেক্সট, এ গুড টার্ন, ডু এ গুড টার্ন। ডু এ গুড টার্ন মিনস হচ্ছে, স্পেশালি এটা হচ্ছে মানে কি বলতো, কোনো কিছু ফিরে পাওয়া, এটা বোঝাতে ডু এ গুড টার্ন ইউজ করা হয়। তাহলে রিটার্ন এ গিফট, অর্থাৎ গিফট ফিরে পাওয়া হচ্ছে ডু এ গুড টার্ন। এগুলো ইডিয়মস। পরের প্রশ্ন, ইডিয়মস থেকেই বিহাইন্ড ওয়ান ব্যাক, বিহাইন্ড ওয়ান ব্যাক মানে যেটা বিহাইন্ড মানে পেছনে, ওয়ান ব্যাক, ওকে, অর্থাৎ কোনো কিছু অ্যাবসেন্স থাকাকে বলা হচ্ছে ওয়ান্স অ্যাবসেন্ট, যেটাকে বিহাইন্ড ওয়ান ব্যাক বলা হয়। এটা রয়েছে সিনোনেম, অর্থাৎ সমার্থক শব্দ। সিনোনেম কি রয়েছে? গ্যারিউলাস, গ্যারিউলাস হচ্ছে সিনোনেম। গ্যারিউলাসের সিনোনেম কি হবে? গ্যারিউলাস কাদের বলা হয়? স্পেশালি যারা অনেক কথা বলে, মানে খুব বেশি কথা বলে, অনেকে কথা মানে খুব বাচাল আর কি, তো তাদেরকে বলা হয় গ্যারিউলাস। ওকে, তো গ্যারিউলাস কি হবে? সিনোনিম টকেটিভ, অর্থাৎ যে খুবই কথার বাচাল বা খুব বেশি কথা বলে। ঠিক আছে, সিজিএল আসা প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, ক্রনিক, ক্রনিক এটাও একটা সিনোনিম, সিনোনিম ক্রনিক, সিজিএলে আসা প্রশ্ন 2019 সালে। ক্রনিক মানে এটা কি? ক্রনিক মানে হচ্ছে এটা পার্মানেন্ট, মানে চিরস্থায়ী, যেটাকে বলা হয় ক্রনিক। ওকে, তো ক্রনিকের সিনো কি হবে? অর্ডিনারি মানে সিম্পল। পারসিস্টেন্স হচ্ছে চিরস্থায়ী বা দীর্ঘস্থায়ী, এটাকে বলা হচ্ছে ক্রনিক মিন্স হচ্ছে চিরস্থায়ী বা দীর্ঘস্থায়ী। আর যার সিনোনিম হচ্ছে পারসিস্টেন্স। কমন মানে সাধারণ, আর টেম্পোরারি মানে ক্ষণস্থায়ী। তাহলে উত্তর কী হবে? পারসিস্টেন্স মানে দীর্ঘস্থায়ী বা চিরস্থায়ী। নেক্সট, ওয়ান ওয়ার্ডস রয়েছে, কি রয়েছে? টাচিং অ্যালং দি সাইড অর বাউন্ডারি, অর্থাৎ কোনো বাউন্ডারির সঙ্গে টাচ করে রয়েছে, এটাকে বলা হচ্ছে টাচিং অ্যালং দি সাইড অর বাউন্ডারি। অর্থাৎ বাউন্ডারির সঙ্গে যখন টাচ করে থাকবে বা কাছাকাছি থাকবে, সাইডে থাকবে, সেটাকে কি বলা হয়? সেটাকে কি বলা হয়? দেখো, কাছাকাছি মানে যেগুলো নাইবারিং, মানে আমাদের ধরো দেশের, আমাদের ভারতের আশেপাশে যে সমস্ত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এগুলোকে বলা হয় নাইবারিং, মানে কাছাকাছি যারা রয়েছে বা পাশাপাশি যারা রয়েছে বা পার্শ্ববর্তী দেশ, এটাকে বলা হয়। এটা উত্তর হবে কন্টিজিউয়াস। ওকে, কন্টিজিউয়াস মিন্স হচ্ছে কি, মানে কাছাকাছি অবস্থিত বা পাশাপাশি অবস্থিত বা পার্শ্ববর্তী, এটাকে বোঝাচ্ছে কন্টিজিউয়াস। নেক্সট, আইওয়াস সিজিএল টায়ার 2 2020। আইওয়াস মানে কি? মানে যেটাকে বলা হয় কি বলবো, প্রতারণা করা, আইওয়াস করা। অনেকে মানে কথা বলে এমনভাবে আইওয়াস করে দেয়, যেটাকে বলা হয় প্রতারণা করা। ওকে, মগজ ধোলাই করা, যেটাকে বলা হয়। তো আইওয়াসের সিনো কি হবে?
ইন্সপিরেশান তো হবে না, কারণ হচ্ছে এটা তো অনুপ্রেরণা দান করা। অপারেশান মানে কোনো একটা অপারেশান করা, সেটা হবে না। কনসিডারেশান মানে কি, কোনো কিছু কনসিডার করা, ছেড়ে দেওয়া। তাহলে পড়ে আছে কি ডিসিপশান মিনস হচ্ছে কি আই ওয়াশ করা, মানে প্রতারণা করা। ডিসিপশান মিনস হচ্ছে আই ওয়াশ বা প্রতারণা করা। উত্তর হবে এ। নেক্সট, কোরিয়ারসি মানে এটা একটা সিনোনিম। কোরিয়ারসি মিনস হচ্ছে কি, কোরিয়ারসি মিনস কি হবে, কোরিয়ারসি মিনস উত্তেজনা নাকি এনহ্যান্স বৃদ্ধি করা, প্রিজিউসড নাকি ক্যাজুয়ালি নাকি লিভস। উত্তর হবে প্রিজিউস, ঠিক আছে, এটাই উত্তর হবে। নেক্সট দেখো 10 নম্বরের প্রশ্ন, অ্যাপেল অফ ওয়ান আই অ্যাপেল অফ ওয়ান্স আই মিনস হচ্ছে কি, এটা একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ান ওয়ার্ড অ্যাপেল অফ ওয়ান্স আই মানে কি খুবই কাছাকাছি, মানে এখানে কি অপশান রয়েছে, ভেরি ক্লিন, ভেরি ইজি, ভেরি রোজ, ভেরি ডিয়ার। তো অ্যাপেল অফ ওয়ান্স আই মিনস মানে খুবই কাছাকাছি বোঝাতে এই অ্যাপেল অফ ওয়ান্স আই ইউজ করা হয়। তাহলে ক্লিন হবে না, পরিষ্কার হবে না, ইজি হবে না, রোজ হবে না, ভেরি ডিয়ার হবে। ভেরি ডিয়ার সঠিক আনসার। ভেরি ডিয়ার মিনস হচ্ছে কি কাছাকাছি বা নিজের। নেক্সট, ফিলিং অফ বিং আপসেট অর অ্যানয় অ্যাজ এ রেজাল্ট অফ বিং unable to change or achieve some things। ঠিক আছে, মানে কি ফিলিং অফ বিং আপসেট। তো ফিলিং অফ বিং আপসেট মানে বুঝতেই পারছো, আমাদের বেশিরভাগ সময় বা অনেক সময় কি হয়, ফিলিং আপসেট থাকে, মুড ভালো থাকে না। তো এটা কি মানে এটা একটা সিনো না, এটা ওয়ান ওয়ার্ড সাবজেক্ট, সেটাকে কি বলা হয়? উত্তর হবে ফ্রাস্ট্রেশন। যখন ফ্রাস্ট্রেশন হয় সেটাই হচ্ছে আপসেটের মুহূর্ত। নেক্সট, এ ডিস্টিংগুইশ কন্ডাক্টর অর পারফর্মার অফ এ ক্লাসিক্যাল মিউজিক। অর্থাৎ এ ডিস্টিংগুইশ মানে একটা চিরাচরিত বা খুবই গুরুত্বপূর্ণ কন্ডাক্টর আর পারফর্মার অফ ক্লাসিক্যাল মিউজিক, এটাকে কি বলা হয়? উত্তর হবে মিয়াস্ট্রো হবে সঠিক আনসার, মিয়াস্ট্রো। পরের প্রশ্ন, ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট অর্থাৎ যে নিজে থেকে খুশি থাকে বা নিজের প্রতি খুশি থাকে, মানে নিজের প্রতি, ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট, নিজের প্রতি খুশি থাকে বা নিজেকে অনেক বেশি ভালো মনে করে, এটা হবে উত্তর প্রাইস ওয়ান সেলফ, অর্থাৎ নিজেকে খুশি মনে করা বা নিজেকে ভালো মনে করা, প্রাইস ওয়ান সেলফ। পরের প্রশ্ন 14 নম্বরের প্রশ্ন দেখো, ক্যারি দি ডে অর্থাৎ ক্যারি দি ডে মানে ওই ডেটা সে ক্যারি করছে, মানে কি বাংলায় সেটাই মানে ক্যারি দি ডে মিনস হচ্ছে ওই ডেটা সে ক্যারি করছে, মানে হচ্ছে জয়লাভ করেছে, উইনে ভিক্টোরি। উত্তর হবে উইনে ভিক্টোরি, অর্থাৎ ওই দিনটা সে জয়লাভ করেছে, ক্যারি দি ডে। লাস্ট প্রশ্ন 15 দাগের প্রশ্ন, লাস্ট প্রশ্ন কি আছে? প্রশ্নটা বলছে দি ফিয়ার অফ ওয়াটার অর্থাৎ এই যে জলের প্রতি যে ভীতি, এটাকে কি বলা হয়? ফিয়ার অফ ওয়াটার। ফিয়ার মানে ভয়, অফ ওয়াটার জলের প্রতি ভীতি, এটাকে বলা হয় হাইড্রোফোবিয়া। হাইড্রোফোবিয়া হচ্ছে কি জলের প্রতি ভয়, হাইড্রোফোবিয়া বলা হয়। তো এই হলো আমাদের